আল্লাহ বলছেন আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা যালিকা রাজউন বাঈদ। আল্লাহ বলছেন কাফের বেঈমানেরা বলে আমরা মৃত্যুবরণ করার পরে তো আমরা মাটি হয়ে যাব। পয়চা গইলা কি হয়ে যাবে? মাটি হয়ে যাব। আবার আবার আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করবেন, আবার উঠাবেন। এটা তো আশ্চর্য। বুঝছেন বিষয়টা? আমরা কি বিশ্বাস করি? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা একদিন মারা যাব, মারা যাওয়ার পরে আমরা পচে গলে নষ্ট হয়ে যাব, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে আবার উঠাবেন, ঠিক না? এটা আমরা বিশ্বাস করি, আমাদের খ্রিস্টান ভাইয়ারাও বিশ্বাস করে, এবং ইহুদি যারা আছে তারাও বিশ্বাস করে, এবং কি কিছু কিছু জায়গায় হিন্দুরাও বিশ্বাস করে। কিন্তু নাস্তিকরা বিশ্বাস করে না। তারা কয় মরণের পরে কিসের আবার পুনরায় সৃষ্টি করবে, কিসের? এগুলো তো বিশ্বাস হয় না, মরে যাওয়ার পরে শেষ। অনেক মুসলমানও এখন এগুলা বিশ্বাস করে না, কাফের হয়ে যাবে না বিশ্বাস করলে। কারণ কোরআনে অসংখ্য অগণিতবার আল্লাহ তাআলা এই বিষয়গুলো আলোচনা করেছেন। কাফেররা কি বলতেছেন? যে আমরা মরে যাওয়ার পরে আবার কেমনে জীবিত হব। মানে আপনি যদি স্বাভাবিকভাবে চিন্তা করেন, মরে গেলাম, পচে গেলাম, নষ্ট হয়ে গেলাম, আবার কেমনে জীবিত হবে, মানে যুক্তিতে কিন্তু ধরে যে আসলে কেমনে হবে, যুক্তিতে ধরে না তো। আল্লাহ বলছে শেষ কথা, শেষ। বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমাকে প্রথমবার সৃষ্টি করতে পারছে, সে আল্লাহ দ্বিতীয়বার সৃষ্টি করতে পারে না? পারে না। হাদিসের মধ্যে আছে আজবুজ জানাব, আমাদের মেরুদণ্ডের একদম নিতম্বের কাছাকাছি ছোট্ট একটা হাড় আছে। মেরুদণ্ডের মাথা থেকে শুরু করে নিতম্ব পর্যন্ত একটা হাড় গেছে, মেরুদণ্ডের হাড় বলেন না, ওটার শেষের একদম শেষের যে হাড়টা আছে এটাকে আজবুজ জনব বলা হয়। এটা কোনোভাবেই নষ্ট হয় না। হাদিসের মধ্যে আসছে এই আজবুজ জনব থেকে আল্লাহ তাআলা আবার সৃষ্টি করবে। সুবহানাল্লাহ বলেন। তো কাফেররা বলছে যালিকা রাজউন বাঈদ, এটা তো অসম্ভব প্রায়। আল্লাহ বলতেছেন قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ। আমি আল্লাহ জানি মাটিতে রাখার পরে মাটি তোমাকে কতটুকু খাইছে, কতটুকু খায় নাই কে জানে? মাটি কতটুকু খাইছে, কতটুকু খায় নাই কে জানে? ওই যে হাদিস বললাম আজবুজ জনব, নবীজি বলেন যে সব নষ্ট হয়ে যায়, কিন্তু আজবুজ জনব কি হয় না? ওই ছোট্ট হাড্ডিটা কি হয় না? এইটা মানুষের বীজের মতো। এই জিনিসটা আল্লাহ তাআলা এই জিনিস থেকে আবার বলবে, হুকুম করবে তুমি হও, সাথে সাথে তার দেহের টুকরাগুলা, ছোট ছোট বালুকণাগুলা একত্রিত হয়ে যাবে। চোখ হওয়া শুরু করবে, নাক হওয়া শুরু করবে, মাথা হওয়া শুরু করবে, কান হওয়া শুরু করবে। আস্তে আস্তে তার দেহটা গঠন হতে থাকবে আজবুজ জনব থেকে। তো আল্লাহ জানেন কতটুকু মাটি খায় আর কতটুকু। এমন হাজার মানুষ আছে এখনো আল্লাহর ওলিরা আছেন যে তাদের কবরে তাদের দেহ রক্ষিত, তাদের কবরে তাদের দেহ রক্ষিত আছে। এখনো পর্যন্ত দেখা যায় যে 12 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর হয়ে গেছে, কবর হঠাৎ করে মাটি ভেঙে গেছে, দেখা যায় লাশ অক্ষত অবস্থায় পাওয়া যায়। পাওয়া যায় না? যায় না? আমাদের দেশে পাওয়া যায়। তো আল্লাহ বলতেছেন বাল কাযযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম ফি আমরিন মারিজ। আমি আল্লাহর কাছে এক কিতাব আছে, তাকদীরের কিতাব, লাওহে মাহফুজে সংরক্ষিত। সেই কিতাবের মধ্যে লেখা আছে সবকিছু। এত কিছু বলা সত্ত্বেও কাফেররা মানে নাকি মানে না? বলেন তো। মানে না, কারণ যার কপালে হেদায়েত নেই সে তো হেদায়েত পাবে না। আল্লাহ এই জন্য বলতেছেন বাল কাযযাবু, বরং তারা মিথ্যা প্রতিপন্ন করে, বিল হাক্কি, সত্যকে, সত্যকে মিথ্যা প্রতিপন্ন করে। লাম্মা জাআহুম, যখন তাদের কাছে সত্য আসে, ফাহুম ফি আমরিন মারিজ, তারা সংশয়ের মধ্যে আছে, দোদুল্যমান, যে এটা মানবো নাকি মানবো না, মানবো নাকি মানবো না, সন্দেহ। আল্লাহ এত সুন্দর করে গুছায় গুছায় তাদেরকে বলে, বারবার বলে। কোরআনের অসংখ্য অগণিত আয়াতের মধ্যে আছে, কিন্তু তারা মানে না, খালি সন্দেহ করে যে কেমনে সম্ভব মরার পরে, পচার পরে আবার আমরা জীবিত হয়ে যাব। এটা নিয়ে আল্লাহ তাআলা প্রমাণ করার জন্য বিভিন্ন, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আছে, যে উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে 100 বছর পরে আবার জীবিত করছিলেন। সূরা বাকারার মধ্যে আছে। ওইটা আরেকদিন ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করি।
এখানে যে আকীদা চলে আসে হাসর নাসর মিজান পুলসিরাত, হাসর নাসর মিজান পুলসিরাত, এই আকীদাগুলো যদি কোনো মুসলমানের ঠিক না থাকে তাহলে সে মুসলমান থাকে না। 7টা জিনিসে মুসলমানের বিশ্বাস করতে হয়, এর মধ্যে এইগুলা হাসর নাসর মিজান পুলসিরাত হয়। যদি সে 7টা জিনিস না জানে সে মুসলমান না। এটা জানেন আপনারা? যে কিছু জানে না, সূরা ফাতিহা জানে না, সূরা ইখলাস জানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কোনো সমস্যা নাই, আস্তে আস্তে সব করবে, করতে হবে। কিন্তু 7টা জিনিস যদি কেউ না জানে সে কোনো মুসলমান নয় নয় নয়। কথা বলছেন? এই 7টা জিনিসের একটা নিয়ে আল্লাহ আলোচনা করতেছেন। সাধারণত মক্কাতে যে সূরাগুলো নাজিল হয়েছে ওই সূরাগুলোর মধ্যে এই আলোচনাগুলো বেশি থাকে, কারণ কাফেররা তো বিশ্বাস করে না, আর মদিনায় তো দরকার নেই, কারণ এরা তো বিশ্বাস করে। এই জন্য আল্লাহ তাআলা, কিন্তু এই সূরাটা আবার মাদানী সূরা, কারণ কিছুটা মক্কায় নাজিল হয়েছে, কিছুটা মদিনায় নাজিল হয়েছে। তো মক্কায় যেগুলো নাজিল হয়েছে আয়াতগুলো, ওগুলোর মধ্যে এই আয়াতগুলো আছে যারা বিশ্বাস করে না যে আমি আবার জীবিত করব। তো আল্লাহ তাআলা বলছেন, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। এই কাফেরের দল কি দেখে না আমি আল্লাহ কিভাবে আসমানটা বানিয়েছি? আসমানটাকে আমি আল্লাহ এমন ভাবে বানিয়েছি যে এর মধ্যে কোনো ত্রুটি নাই, এর মধ্যে কোনো কি নাই, ত্রুটি নাই, খালি সুন্দর, খালি সুন্দর। আসমানের দিকে তাকাইলে যাদের ডিপ্রেশনের মধ্যে থাকে, যে ডিপ্রেশন কাটা যায়, কি সুন্দর করে আল্লাহ আসমান বানিয়েছে। গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, ছায়াপথ, উল্কাপিণ্ড, 7টা তারা দেখা যায় না, এরপরে বৃহস্পতি, শুক্র গ্রহ, শনি গ্রহ, এগুলোর নামই তো আপনারা শুক্রবার বৃহস্পতিবার বলেন না, এগুলোর নামে বানাইছে। হিন্দু মিথোলজি অনুযায়ী এগুলো আবার দেবদেবী, এগুলো না যায়, হারাম, কুফরি আকীদা। আমাদের মুসলমানদের মধ্যে অনেকে ভাগ্য গণনা করে না, এই ভাগ্য গণনার ভিত্তি শুরু হয়েছে এই বিভিন্ন গ্রহের উপর ভিত্তি করে, আর এই গ্রহের উপর বিশ্বাস করে হিন্দুরা এগুলা ভাগ্য নিয়ন্ত্রণ করে। ভাগ্য নিয়ন্ত্রণ কে করে? আল্লাহ নাকি? এগুলা যে আল্লাহ এগুলা বানিয়েছে সেই আল্লাহকে ভাগ্য নির্ধারণ করতে পারে না? তো আল্লাহ বলতেছে আমি আসমান বানিয়েছি এবং আসমানকে সুন্দর বানিয়েছি। কেমনে সুন্দর বানাইছে? এই গ্রহ নক্ষত্রের মাধ্যমে, ছায়াপথের মাধ্যমে, গ্যালাক্সির মাধ্যমে। গ্যালাক্সি কি জানেননি? এই যে আমাদের পৃথিবীর মধ্যে সূর্য আছে, চন্দ্র আছে, গ্রহ নক্ষত্র আছে, এরকম কোটি 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 গ্রহ নক্ষত্র মিলা যেটা হয় সেটাকে বলে গ্যালাক্সি। এরকম আবার কোটি কোটি গ্যালাক্সি আছে, আবার এই কোটি কোটি গ্যালাক্সি যে জায়গায় আছে ওটাকে ইউনিভার্স বলা হয়। এমন কোটি কোটি ইউনিভার্স, কোটি কোটি মাল্টিভার্সের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন আফালাম ইয়ানজুরু ইলাস সামা, তারা কি আসমানের দিকে দেখে না? আসমান কি জানেননি আপনারা? বলতে পারবেন আসমান কি? আসমান আমরা বলি না উপরে, আসলে উপর বলতে কিছু নাই, উপর বলতে কিছু আছে। কারণ পৃথিবীটা গোল, আপনি এখানে বসে আছেন, মনে করেন এটা গোল একটা পৃথিবী, আপনি এখানে বসে আছেন, এটা আপনার জন্য উপর। আরেক আল্লাহর বান্দা তো এই জায়গায় বসে রয়েছে, আব্দুর রহিমে, তো এর জন্য উপর কোনটা? এই যে এদিকে। আরেকজন এদিকে বসে রয়েছে, তার জন্য উপর কোনটা? এদিকে। আসলে উপর বলতে কিছুই নাই, উপর হইলো চতুর্দিক, উপর হলো, বুঝছেন? তার মানে আপনি এই জায়গায় খোদাই করলে আমেরিকা যায় উঠতে পারবেন আর কি। এই যে পৃথিবীটা গোল, আমাদের জন্য উপর হচ্ছে মাটির 4 আঙ্গুল উপর থেকে নিয়ে এর উপরে যা আছে সবকিছু আসমানের অন্তর্ভুক্ত। আপনি যদি লাফ মারেন 1 সেকেন্ডের জন্য আসমানে থাকবেন আর কি। আপনি যদি প্লেন দিয়ে এক দেশ থেকে আরেক দেশে যান 6 ঘন্টার জন্য আপনি আসমানে থাকবেন। আসমান মানে শুধু ওই মেঘের টুকরা কিংবা ওই গ্রহ নক্ষত্র তারা দেখা যায় ওগুলো না, এগুলো আসলে কিছুই না। গ্রহ নক্ষত্রগুলো ভাসতেছে, পৃথিবী যেমন ভাইসা ভাইসা খালি ঘুরতেছে, গ্রহ নক্ষত্রগুলো ঘুরতেছে। পার্থক্য হইল যে আমরা একটার উপরে দেখি, একটার নিচে দেখি, আর আমাদের পৃথিবীটা বহুত ছোট, সূর্য গ্রহ নক্ষত্র আরো অনেক বড়। তো এই মহাশূন্য যেগুলোর ভিতরে আর কিছুই নাই, এটা আমরা আসমান বলি। আসমান বলতে আসলে কিছু নাই। এখন বলবেন যে নীল নীল দেখা যায়, এটা আবার কি?
এইগুলা হইতেছে বিভিন্ন গ্রহ নক্ষত্রের কারণে এক ধরনের আলো দেখা যায়। যাই হোক, আল্লাহ বলতেছেন ওয়াজাইয়ান্নাহা, এবং আমি কি আসমানকে সৌন্দর্য মণ্ডিত করেছি, সাজিয়ে দিয়েছি। জামাইয়ের জন্য ঘর সাজায় না, বাসর ঘর, ওরকম আল্লাহ সাজায় দিচ্ছে যে বান্দা এগুলা দেখবে আর আমি আল্লাহর কথা চিন্তা করবে যে আমি আল্লাহ একজন আছি, আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, তোমাকেও বানিয়েছি। ওয়ামা লাহা মিন ফুরুজ, এই আসমানের মধ্যে কোনো কি নাই, ত্রুটি নাই। والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج। আল্লাহ বলতেছেন এবং আমি পৃথিবীকে, আমি জমিনটাকে বিছিয়ে দিয়েছি এবং আমি এর মধ্যে, জমিনটা যখন বিছায়া দেওয়ার পরে জমিনটা খালি নড়াচড়া করে, পানির উপরে বিছাইছে, পুরাটা পানির টুকরার উপরে মাটির টুকরা যখন বসায় দিছে, তো পানির টুকরা নড়াচড়া করে, তো জমিনও নড়াচড়া করে। এখন আপনি মনে করেন এখানে বৈশা আছেন, পৃথিবীটা গোল, এর উপরে নড়াচড়া করে, আপনি পড়ে যাবেন না? আল্লাহ বলতেছে যে এরপরে আমি পাহাড়গুলোকে প্যারাকের মতো গাইরা দিলাম, যেন নড়াচড়া না করে। তাহলে পাহাড়গুলা কি প্যারাক, যেন নড়াচড়া না করে। সুবহানাল্লাহ বলবেন না? পাহাড়গুলা যদি না থাকতো তাহলে আমরা পৃথিবীতে থাকতে পারতাম না। পাহাড়গুলোর আবার ভিন্ন ভিন্ন অনেক ইতিহাস। পাহাড়গুলা এই যে উপরে যতটুকু থাকে এর 3 ডাবল থাকে জমির নিচে, বুঝছেন? আমরা দেখি 2-3 মাইল উপরে আছে, এই 2-3, আমাদের দেশের পাহাড় তো ছোট ছোট পাহাড়, তবুও কয়েক মাইল। কিন্তু বহির্বিশ্বে আমাদের দেশের পাহাড় হইলো মাটির পাহাড়, বহির্বিশ্বের পাহাড় হলো পাথরের পাহাড়। এর উপরে যতটুকু, নিচে এর থেকেও বেশি। বিশাল বড় বড় সমুদ্র আছে, সমুদ্রের নিচেও পাহাড় আছে। তো আল্লাহ তাআলা বলতেছেন পাহাড়টাকে আমি গেঁথে দিয়েছি। ওই পাহাড় যে গাইথা দিছে, সরাসরি পেরেক তো যাওয়ার পরে সরাসরি যায়, কিন্তু পাহাড় যে যায় মাটির নিচে, এই পাহাড়ের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হলো, বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে, একটা গাছ তার শিখর নিচে যায়, বিভিন্ন জায়গায় ছড়ায় যায় না? তো পাহাড়ের যেই গুড়াটা আছে, এটা বিভিন্ন জায়গায় ছড়ায় যেতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? শুনছেন এটা জীবনে আরো? হ্যাঁ, শুনছেন? তো আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেছেন। এরপরে কি বলতেছেন, এখন পাহাড়কে আমি স্থির করলাম, পাহাড়ের মাধ্যমে পৃথিবীকে স্থির করলাম, পৃথিবী বানাইলাম, আসমান বানাইলাম, বান্দারে বানাইলাম, খাওয়ান লাগবো না? আল্লাহ বলতেছেন وَأَنبَتْنَا فِيهَا مِن كُلِّ زَوْجٍ بَهِيجٍ। এরপরে আমি উদ্গত করলাম প্রত্যেক শ্রেণীর ফল ফসল, যেগুলো নয়ন অভিরাম, দেখতে অনেক সুন্দর, দেখলে প্রাণ জুড়ায়া যায়। শহরে থাকতে থাকতে কোলাহলের মধ্যে ভাল লাগে না, গ্রামে যায় যখন ধান ক্ষেত দেখেন ভাল লাগে না? তো আল্লাহ তাআলা বলতেছেন নয়ন অভিরাম, যেগুলো দেখলে শান্তি লাগে, ভালো লাগে, আনন্দ লাগে, এমন এমন সুন্দর সুন্দর ফল ফসল, ফল গাছ, ফুল গাছ দিয়ে আমি সুন্দর করে সাজায় দিলাম পৃথিবীটাকে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন তাবসিরাতাও ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব। আমি এগুলো কেন করলাম? আমি এগুলো করেছি বান্দার জ্ঞানের জন্য, বান্দা যেন বুঝে আমি আল্লাহ তার জন্য কত নিয়ামত দিয়েছি। কৃতজ্ঞ বান্দাদের জন্য আমি এগুলো বানিয়েছি। একদল খাবে কিন্তু আল্লাহর নাফরমানি করবে, কিন্তু আরেক দল খাবে কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করবে। ওই শুকরিয়া আদায়কারী বান্দাদের জন্য বানাইছি। তার মানে যারা ফাও খায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, তারা ফাও খাইতেছে। তারপরও দোষ যে মোল্লারা জীবনটা খায়ালেছে। আরে মোল্লা গুলোকে তো খাইতে পারতেছেন আপনারা। যারা নামাজ পড়ে এরা সবাই মোল্লা না? আপনারা দাড়ি টুপি রাখছেন, নামাজ রোজা পড়েন, আপনারা মোল্লা না? মোল্লা মানে কি? মোল্লা মানে যার আদর্শের ঠিক আছে। আমার আদর্শ আমার নবী, আমার আদর্শ ঠিক আছে না নাই? আর নাস্তিকদের আদর্শ কোনো ঠিক আছে? নাস্তিকরা কত কথা বলে, এর মধ্যে একটা বলে যে আমাদের কোনো বাবার পরিচয় লাগবে না। তাহলে এদের জন্মের তো ঠিক নেই, তাহলে এদের আদর্শের ঠিক থাকবে কোথা থেকে? আমরা মুসলমান, আমাদের আদর্শের ঠিক আছে। তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআম মুবারাকান ফাআমবাতনা
বিহি জান্নাতিন ওয়া হাব্বাল হাসীদ। এখন আপনি বলবেন এত সুন্দর সুন্দর গাছপালা কেমনে হইলো? আল্লাহ বলতেছে আমি আসমান যে বানাইছিলাম মনে আসেনি? আসমান বানানোর কথা বলছেন আল্লাহ। আসমান বানাইছি, জমিন বানাইছি, মনে আসেনি? মনে আছে। আল্লাহ কি বলতেছেন বলেন। আল্লাহ বলে আসমান বানানোর পরে সে আসমানের মধ্যে আমি বাদল সৃষ্টি করলাম, সেই বাদল থেকে বৃষ্টি বর্ষণ হয়েছে, সেই বৃষ্টিটা যায় জমিনের মধ্যে পড়ছে। কেমন যেন ওই আসমানটা হইলো পুরুষ আর জমিনটা হলো মহিলা। পুরুষ আর মহিলার মধ্যে সম্পর্ক স্থাপন হওয়ার পরে যখন বৃষ্টি বর্ষণ হলে এবার বাচ্চা হওয়ার পালা, তো আমি আল্লাহ সেই আসমান আর জমিনের মধ্যে থেকে আমি ফল ফসল উদ্গত করে দিলাম বাচ্চা। এবার বান্দারে বানাইলাম, সেই বান্দা সেই ফল ফসল খাওয়ার পরে আমার ইবাদত করবে। আল্লাহ বলতেছেন এরপরে আমি পানি বর্ষণ করি, পানি বর্ষণ করার পরে আমি বাগান বানাই এবং আমি বড় বড় ফসল গাছ, ফলের গাছ বানাই এবং সেখান থেকে তোমরা ওয়ান্নাখলা বাসিকাতিন লাহা তালউন নাদীদ, সেখান থেকে সুন্দর সুন্দর ফল ফসলের মধ্যে খেজুর আসে। খেজুর থুকায় খেজুর আমরা, আপনারা তো খেজুর সাইন্টিফিক ভাবে খেজুর জিনিস আপনারা খাবেন ভাজা পোড়া, যেগুলা খাইলে মনে করেন 2 দিন পর অসুস্থ হয়ে যাবেন। খেজুর এমন একটা জিনিস, জান্নাতের যে সমস্ত ফল, জান্নাতের ফল, এগুলার পাওয়ার আলাদা। এটা খাইলে বুড়া মানুষও জোয়ান জোয়ান লাগে। যারা খায় এদেরকে জিজ্ঞেস করে দেখেন, মাসে 1 কেজি খেজুর অবশ্যই খাবেন। 500 টাকা 1000 টাকা এমনিতে নষ্ট হয়ে যায়, তাহলে খেজুর খেতে পারেন না? বাচ্চাদেরকে খেজুর খাওয়াবেন, আলতু ফালতু খাবার না খাওয়া। এগুলা খুবই পাওয়ারফুল খাবার। দুধ, খেজুর, এরপরে আসল মানে মধু, পানি, এগুলো খুবই পাওয়ারফুল খাবার। এগুলো খাবেন, বেশি বেশি খাবেন। আল্লাহ তাআলা খাওয়ার জন্যই তো দিচ্ছে নাকি? আল্লাহ বলতেছেন রিজকাল লিল ইবাদ, এগুলো আমার বান্দার জন্য, বান্দাদের জন্য। কাদের জন্য? বান্দা কারা? যারা নামাজ পড়ে না। যারা নামাজ পড়ে তারা বান্দা, আর যারা নামাজ পড়ে না তারা কি? তারা বান্দা? তারা তো বান্দা না। তাহলে তাদের জন্য কি খাবার আছে? তাদের জন্য আসলে খাবার নাই। চুনাচে ঘটনাটা আমরা যেটা পড়লাম, এখান থেকে এবার মূল আলোচনায় আসি। এই আয়াতগুলোর শুরুতে একটা আয়াত পড়েছিলাম, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে কাফেররা অবিশ্বাস করে যে আমি মৃত্যু দান করার পর আবার জীবিত করব। বিশ্বাস করে না অবিশ্বাস করে? কাফেররা অবিশ্বাস করে। আল্লাহ তাআলা এতক্ষণ বলল আসমান সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম, এরপরে বান্দা সৃষ্টি করলাম, আসমান থেকে পানি বর্ষণ করলাম, মৃত যে জমিনটা আছে যেখান থেকে ফসল উদ্গত হয় না, সেই ফসল উদ্গতার উপযুক্ত করলাম, সেই জমিন থেকে এখন ফসল উদ্গত হইতেছে। তো এই মরা জমিনকে যদি আমি জীবিত করতে পারি, তুমি বান্দাকে করতে পারবো না বলেন? হ্যাঁ, কথার মিল আছে না নাই? শুরুতে যে আল্লাহ তাআলা বলছে তোমরা অবিশ্বাস করো, বিশ্বাস করানোর জন্য আল্লাহ আসমান জমিনের একটা তুলনা তুললেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।